করিমপুর গ্রামে বিমলা নামের একটি মেয়ে বসবাস করত। সে অনেক কষ্ট করে নিজের জীবনযাপন করত, কিন্তু সে ছিল অনেক সৎ, দয়াবান এবং আত্মনির্ভরশীল একটি মেয়ে। সে ফল বিক্রি করে তার জীবনযাপন করত। ভগবান, তুমি আমাকে যতটুকু দিয়েছো আমি ততটুকু নিয়েই খুশি। তুমি সবার মঙ্গল করো ভগবান, তুমি সবার মঙ্গল করো। আজ অনেক দেরি হয়ে গেল, তাড়াতাড়ি যাই, না হলে বাজার যেতে অনেক দেরি হয়ে যাবে। এরপর বিমলা তার ফলের ঝুড়িটি নিয়ে তাড়াতাড়ি বাজারে চলে যায় ফল বিক্রি করার জন্য। কি গিন্নিমা যে, আসুন গিন্নিমা আসুন, কি সবজি নেবেন বলুন। খুব টাটকা টাটকা সবজি আমি আজই বাগান থেকে তুলে এনেছি, বলুন কি নেবেন। না না গিন্নিমা, ও একদম মিথ্যে কথা বলছে। ও বাসি সবজি এনে বিক্রি করে, আমি নিজে দেখেছি। কি বিমলা, কি শুনছি আমি এসব? আমরা বরাবরই তোর কাছে নিয়ে আসি, আর এখন শুনছি তুই বাসি সবজি বিক্রি করছিস। হ্যাঁ হ্যাঁ গিন্নিমা, আপনি ঠিকই বলেছেন। ও বাসি সবজি দিচ্ছে সবাইকে। আপনি আমার কাছ থেকে সবজি নিন, আমি টাটকা সবজি নিয়ে এসেছি। না না গিন্নিমা, ও মিথ্যে কথা বলছে। আমি কোনোদিন বাসি সবজি বিক্রি করিনি, আমি আমার বাগান থেকে টাটকা সবজি এনে বিক্রি করি। আপনি ওর কথা শুনবেন না রানীমা। কে মিথ্যে কথা বলছে আর কে সত্যি কথা বলছে আমি বুঝতেই পারছি। ভগবান, আমি তো কোনোদিন কারো কোনো ক্ষতি করিনি, তাহলে তুমি কেন আমার সাথে এরকম করছো? আমি তো কোনোদিন অসৎ উপায়ে সবজি বিক্রি করিনি, আমি তো সবসময় টাটকা সবজি বাজার থেকে নিয়ে যাই। ভগবান, তাহলে কেন আমার সাথে এরকম করছো ভগবান? তুমি অনেক সৎ একটা মেয়ে, ভগবান তোমার কোনোদিন কোনো ক্ষতি করবে না। তুমি যা চাও সেটাই হবে, আমি তোমায় আশীর্বাদ করছি। ভগবান, তুমি আমার জন্য যেটাই রেখেছো সেটাই হবে। আমি আমার জীবন তোমার ওপরই ছেড়ে দিয়েছি ভগবান। এ কি, আমার বাড়ির জায়গায় দোতলা পাকা বাড়ি হলো কি করে? ভগবান তুমি আছো, ভগবান তুমি আছো, তুমি এইসব করেছো ভগবান, আমি জানি। বিমলা, তুমি অনেক সৎ পথে রোজগার করো, তুমি সৎ পথে থাকো, এটাই তোমার প্রাপ্য। কাল থেকে তুমি নতুনভাবে তোমার জীবনটা শুরু করো। আশীর্বাদ করি তুমি সারা জীবন এইভাবে সৎ পথেই যেন থেকো। কাল রাতে আমি যেটা স্বপ্ন দেখলাম, এটা কি সত্যি? পরিমা কি সত্যি আমাকে আশীর্বাদ করেছে? ভগবান তুমি থেকো আমার সাথে। ভগবানের ওপর ভরসা রেখে এরপর থেকে বিমলা ফলের ঝুড়ি নিয়ে বিভিন্ন গ্রামে যেত ফল বিক্রি করার জন্য, এবং এভাবেই কেটে যেত তার দিন। আরে বিমলা যে, ফল নিয়ে কোথায় যাচ্ছ? যাই হোক, তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো। আমি তোমার বাড়িই যাচ্ছিলাম। আজ থেকে তুমি রোজ সকালে আমার বাড়িতে এক ঝুড়ি করে ফল দিয়ে আসবে। আচ্ছা কর্তামশাই, আমি দিয়ে আসবো। এরপর থেকেই বিমলা বিভিন্ন গ্রামে গ্রামে যেত ফল বিক্রি করার জন্য, এবং সে যে সৎ সে কথা বিভিন্ন গ্রামের মানুষরা জেনে যায়, এবং সে বিভিন্ন গ্রামে গিয়ে ফল বিক্রি করতে থাকে। এবং সে যেমন দয়াবান ছিল তেমন ছিল সৎ এবং আত্মনির্ভরশীল। এদিকে সেই ফল বিক্রেতা, যে কিনা মিথ্যে অপবাদ দিয়ে বিমলাকে বাজার থেকে তাড়িয়ে দিয়েছিল, সে এখন অপরাধের জেরে
নিজের ব্যবসাপত্র লাটে তুলে দিয়ে ভবঘুরে হয়ে যায় এবং সে একদিন হঠাৎ বিমলার বাড়ির সামনে আসে এবং ভাবতে থাকে যে কিভাবে বিমলা এত বড় বাড়ি করলো। এ কি, এটা বিমলার বাড়ি না? বিমলার বাড়ি এত বড় হলো কি করে? ওকে তো আমি ফল বিক্রি করতে বারণ করেছিলাম, ওকে তো আমি তাড়িয়ে দিয়েছিলাম বাজার থেকে। তাহলে ও এত বড় বাড়ি করলো কি করে? কি করে এইসব হলো? আমাকে জানতেই হবে। একবার যাই, ভেতরে গিয়ে দেখি ও কি করে এত বড় বাড়ি করলো, ও কি করে আবার ফল বিক্রি করছে। এদিকে বিমলা বাড়িতে বসে ভাবতে থাকে কিভাবে গরিব দুঃখীদের সাহায্য করা যায়। আর অন্যদিকে সেই ফল বিক্রেতা বিমলার কাছে ছুটে আসে এটা জানার জন্য যে কিভাবে বিমলা এত কিছুর পরেও এত বড়লোক হলো, কিভাবে সে এত কিছু করলো। ঘরে ঢুকতেই সে দেখতে পেল যে বিমলা বিছানার ওপর বসে আছে, বসে কিছু ভাবনা চিন্তা করছে। তাই ঢুকেই সে বলতে লাগলো, এ কি বিমলা, তোমায় না আমি একদিন বাজার থেকে তাড়িয়ে দিয়েছিলাম, তুমি এত বড় বাড়ি করলে কি করে? সবুজ দাদা, তুমি আমায় সেদিন তাড়িয়ে দিয়েছিলে ঠিকই, কিন্তু ভগবান আমার সাথে ছিলেন। উনি আমার সাথে অন্যায় করেননি, ওনার জন্যই আজ আমার যা কিছু হয়েছে। আমায় ক্ষমা করো বিমলা, সেদিন আমি তোমার সাথে অন্যায় করেছিলাম, তাই আজ আমিও ভিখিরি হয়ে গিয়েছি। ক্ষমা করো বোন আমার, ক্ষমা করো আমায়। ভগবান তোমার সাথে আছেন। কথা শেষ করেই সেই ফল বিক্রেতা বিমলার বাড়ি থেকে চলে যায় এবং আফসোস করতে থাকে সেই দিনটির জন্য। যত দিন যেতে লাগলো, বিমলার সৎ মানসিকতার কথা করিমপুরের সবাই জেনে গেল এবং গরিব মানুষদের প্রতি তার সহানুভূতি, সাহায্য করার প্রবণতা দেখে করিমপুরের সমস্ত গ্রামবাসী তাকে প্রচুর ভালোবাসা দিতে লাগলো। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে এই শিক্ষা নিতে পারি যে সৎ মানুষের সাথে ভগবান সর্বদাই বিরাজ করেন।